এমন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমরা কিন্তু গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পাই না, তাই না? আমাদের গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমাদের যেখানে নতুন বাড়ি হচ্ছে সেটা পুরো মাঠের মাঝ বরাবর। সেই জন্য যখন উপরের দিকে গিয়ে দাঁড়াই না, তখন এমন মনে হয় যেন পুরো নীল আকাশটা মাথার উপর ছেয়ে আছে আর আমি যেন পুরো মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। এরকম একটা ফিল চলে আসে মনের মধ্যে। হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে দেখো এখন বাজে দুপুর 3টে আর আমার অনেক আগেই লাঞ্চ করা হয়ে গেছে। এখন আমি খাচ্ছি শশা। এখানে দেখো আমার ছেলে চলে এসছে, ও যায় সকাল 11টায় স্কুলে আর দুপুর 3টের সময় চলে আসে। এখানে এসে আগে জুতো খুললো, ঘরে গিয়ে দেখলো ওর ঠাম্মি কী করছে। ও রোজ এটাই কাজ থাকে, আগে আসবে, জুতো খুলবে, ঘরে গিয়ে দেখবে কোথায় কে কী করছে, তারপর স্কুল ব্যাগ রাখবে, তারপর ড্রেস চেঞ্জ করবে, তারপর আমি হাত পাটা ভালো করে ধুইয়ে দেবো। বাচ্চাদের কিন্তু বাইরে থেকে আসলে হাত পাটা ধোয়ানোটা ভীষণ জরুরি। দিয়ে ওকে খাওয়াতে বসালাম। আজকে ওকে আমি দিয়েছি ডিম। আজকে আমাদের ডিমের তরকারি হয়েছে। আর ভাতটা দেখে মনে হচ্ছে না কি এর থেকে 1 বছরের বাচ্চা মনে হয় বেশি ভাত খায়? আমার কিন্তু এটাই মনে হচ্ছে। ও না যত দিন যাচ্ছে কেন জানি না ওর খাওয়া কমে আসছে। অন্য বাচ্চারা কি হয়, যত বড় হয় খাওয়া বেড়ে যায়, কিন্তু ওর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, যত দিন যাচ্ছে ওর খাওয়া কমেই আসছে। আর এই ব্লগ ভিডিওটা আমি আগের একদিন আপলোড দিয়েছিলাম, তো আমার কাছে কিছু মিউজিক ছিল মানে ফ্রি কপিরাইট, আমি এতদিন ওগুলোই ইউজ করে করে আসছি, কিন্তু হঠাৎ করে কেন জানি না ইউটিউব থেকে ওটাকে আমার কপিরাইট দিয়ে দিয়েছে হঠাৎ করে। ঠিক আছে, এতদিন কিন্তু ওই মিউজিকগুলোতে কোনো রকম কপিরাইট আসেনি, কিন্তু এখন কেন জানি না কপিরাইট দিয়েছে। সেই জন্য নতুন করে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে ভিডিওটাতে। যারা যারা ভিডিওটা দেখেছে কষ্ট করে আমার জন্য একটু সময় বার করে আরেকবার দেখে নিও যদি টাইম থাকে। এখানে দেখো একটু শুয়ে পড়েছিলাম, ওকে একটু শুয়ে দিয়েছিলাম, তারপর ওটা আয়নাটা নিয়ে দেখছিলাম আমার মুখে কিছু পিম্পল হয়েছে, তো ওগুলো কিছু করা যায় না কি আর। ও আয়নাটা নিয়ে এমন করছে যেন ও কখনো আয়না দেখেইনি, মুখটা এমন এমন করছে, অথচ আমাদের ঘরে এত বড় একটা আয়না আছে, ও রোজই দেখে, তবুও ছোট আয়নাটা পেয়ে যেন ও কত খুশি, এরকম একটা মনে হচ্ছিল ওকে দেখে। এখানে দুজন মিলে গুটি গুটি পায়ে বিকালবেলা চলে যাচ্ছি মাঠের দিকে। একটা বিস্কিট নিয়েছি দুজনে খাবো বলে, কিন্তু ও কেন জানি না এইসব খাবার খেতে পছন্দ করে না। মাঝে মাঝে একটু বায়না করে চিপস, একটু চকলেট, ব্যাস এইটাই, এছাড়া এইসব খাবারও খুব একটা খায় না। আর এখানে দেখো বিস্কিটটা ওকে আমি দিয়েছি, ও খেলোই না, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাকে ফিরিয়ে দিল, মানে একটাও খেলো না। তো আমি এখন শেষ করছি বিস্কুটটাকে, কি করব। আর এখানে দেখো কি সুন্দর একটা ওয়েদার, আজকে কোনো রকম বৃষ্টি নেই, কিছু নেই, একদম পুরো সুন্দর নীল আকাশ মাথার উপরে। আর চারিদিকে রোদে কিন্তু রোদ, চারিদিকে রোদ, এত রোদ তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা ভালোই বুঝতে পারছি যে কেমন রোদটা আমাদের গায়ে এসে লাগছে। পুরো মনে হচ্ছে যেন চৈত্র বৈশাখ মাসে রোদ উঠেছে। এখানে দেখো কাকিমারা আমাদের পুটে বসে বসে গল্প করছে। তো আজকে আমি এসেছিলাম একটু ঘুরতে ঘুরতে, গাছগুলোকে দেখছি। এখানে দেখো কিছু শশা গাছ আমি বসিয়েছিলাম, বেশ বড় বড় হয়েছে। আর পুঁই শাক ডাল 4টে বসিয়েছিলাম, 4টেই মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু কিছু কিছু পাতা না পোকাতে খেয়ে নিয়েছে। তো এখানে দেখো এই যে পুঁই শাক গাছটা দেখলে, এটারও 2টো পাতা পোকাতে খেয়ে নিয়েছে। তো আমার কিউট মতো তুলসী গাছ হচ্ছে। আর এখানে কয়েকটা বটবটি গাছ হয়েছে, অনেকগুলো দানা দিয়েছিলাম কিন্তু সবগুলো হয়নি, কিছু কিছু হয়েছে। এখানে কিছু উচ্ছে গাছ আছে। তো তুলসী পাতা অন্য লোকের বাড়িতে তুলতে যেতাম বলে অনেক কথা শুনেছি, কিন্তু আজ আমার নিজের ঘরে তুলসী পাতা মানে গাছ হচ্ছে। এখানে কিছু বেগুন গাছ বসিয়েছিলাম, কিছু কিছু ভালোভাবে হচ্ছে, কিছু কিছু ডাঁটা বেরিয়ে গেছে, মানে সার দিয়ে গেছিলাম কয়েকদিন আগে, সকালে দিয়ে গেছিলাম, বিকালে বৃষ্টি হয়েছিল তো অনেক গাছের গোড়া থেকে সার ধুয়ে গেছিলো। যেগুলো যেগুলো ভালোভাবে সার পেয়েছে সেগুলো হচ্ছে, যেগুলো পায়নি সেগুলো ডাঁটা ডাঁটা হয়ে গেছে, আরেকবার সার দিয়ে যেতে হবে। আমার নিচে গাছ থাকে, আমি নিচে আসি, নিচে থেকেই চলে যাই, উপরে কখনো আসি না, কিন্তু আজকে একটু মন চাইলো তাই গুটি গুটি পায়ে উপরের দিকে এলাম। আর এখানে দেখো ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, চারিদিকে একদম পুরো ফাঁকা ফাঁকা, তাই না? মাঠের দিকটা এরকমই হয়, চারিদিক ফাঁকা, কিন্তু যখন একটু রাস্তা রোডের দিকে চলে যাবে চারিদিক ঘরই ঘর দেখতে পাবে, সেই জন্য মাঠের দিকে কিন্তু একটু শান্তি অনুভব হয়, ক্যাচ ম্যাচ জিনিসটা আর থাকে না, কিচিরমিচির যে হয়, চিংড়ি মাছের হাট বসে সেটা আর হয় না গ্রামের, বিশেষ করে মাঠের এলাকায় হয় না, মাঠের দিকে। এখানে দেখো আমাদের ছোট্ট মতো মিনি ছাদ, তোমরা আগের ব্লগে দেখেছো, আরেকবার করে দেখিয়ে দিলাম। এখানে দেখো আমার ছেলে যাচ্ছে, বলছে ঘরে যাবো চলো মামা, আমার ভালো লাগছে না। তো ওর জন্যই আসা, ও বায়না করছিল যে চলো একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, বসে বসে ভালো লাগছে না। ওকে একটু শুইয়ে দিয়েছিলাম কিন্তু ও ঘুমায়নি, উঠে পড়েছে, আর আমিও উঠে মানে আয়না নিয়ে খুচুর খুচুর করছিলাম। আর এখানে তোর মানে বদমাশির শেষ নেই, যেখানেই দেখবে জল কাদা ঘাটতে শুরু হয়ে যাবে, ওই জন্য আমি ওকে এই রাস্তাতে খুব কম নিয়ে আসি। তো চলো চলে যাচ্ছি ঘরের দিকে। ভিডিওটা
এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই।